লাখো কোটি দরুদ ও সালামের ধারাবাহিকতা বর্ষিত হোক আকায়ে মাদানী শাহিন সাহেবাত হা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বলি আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাপু ভাইরা, আমরা প্রত্যেকে জানি যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত এই কালাম পাকের পরে দুনিয়ায় আর কোন কিতাব পাঠাবেন না, তাই তো ভাই? এবং আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোন নবীও আসবে না, তাই তো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সার্বিক আদর্শ তার জীবনের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবং এমন কিতাব দিয়েছেন, কালাম পাক দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এর মধ্যে সবকিছু আছে, দুনিয়ার কোন মানুষের আর এই কিতাব ব্যতীত দ্বিতীয় আর কোন কিতাবেরও প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে কত পারা দিয়েছে আমরা জানি তো ভাই? কত পারা আছে কোরআনে? 30 পারা। আলহামদুলিল্লাহ। সূরা কটা আছে? জি 114টা। কটা সূরা আছে ভাই? 114টা। আল্লাহ রাব্বুল ইজ্জত আর এই কোরআন অবতীর্ণ করেছেন কত বছর ধরে? 23 বছর ধরে। কত বছর ধরে ভাই? 23 বছর ধরে। আমরা জানি কোরআনের পূর্বে আল্লাহ অসংখ্য কিতাব পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 100-এর বেশি সহিফা, মানে ম্যাগাজিন যাকে বলবেন, ছোট ছোট কিতাব। এরকম অন্যান্য নবীকে অনেক অনেক দিয়েছে। কিন্তু আমি আজানের কাছে বলেছিলাম যে কামেল ওলি আল্লাহ 4টে জিনিস আমাদেরকে দিয়েছে। এর ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, যাই হোক আমি সেদিকে যাব না। কোরআনের পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বড় বড় কিছু কিতাব দুনিয়ায় পাঠিয়েছেন। তাওরাত, ইনজিল, জবুর। তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, তাই না? কিন্তু এই 4টে কিতাব সব হযরত জিবরাইল এনেছে আল্লাহর পক্ষ থেকে। যত আসমানি কিতাব জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলদের কাছে পাঠিয়েছে। তাওরাত একেবারে পুরো কমপ্লিট তাওরাত জিবরাইল এনে মুসা আলাইহিস সালামকে একবার দিয়ে চলে গেছে। জবুর এনে একেবারেই দাউদকে ধরিয়ে গেছে। ইনজিল এনে একেবারেই মুসা আলাইহিস সালামকে দিয়ে চলে গিয়েছে। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একদম 23 বছর ধরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আস্তে আস্তে প্রয়োজন যখন যেমন দরকার হয়েছে তিনি সেইভাবেই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ নবীকে শ্রেষ্ঠ নবী করেছেন, শ্রেষ্ঠ শরীয়ত এই জন্য দিয়েছে যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার জীবনের কোন প্রবলেম, কোন প্রয়োজন, কোন কিছু দরকার সে যেন এই অভিযোগ করতে না পারে আমি তো কোরআনে পাইনি। এমন অভিযোগ কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত 6666টি আয়াত আছে, কিংবা 6236টি আয়াত আছে মতান্তরে, মানে গণনার জন্য মধ্যে পার্থক্য হিসাবে। তো সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরা আলাক নামক এই সূরার প্রথম 5টা আয়াত সর্বপ্রথম এসেছে দুনিয়াতে।
আর সর্বশেষ আয়াত কোরআনের আল্লাহ পাক পাঠিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শেষ আয়াত। এই আয়াত অবতীর্ণ হওয়ার মাত্র কয়েক মাস পরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের শুরুতে দেখুন সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। দ্বিতীয় নম্বর সূরা দিয়েছেন সূরাতুল বাকারা, কোরআনের সর্ববৃহৎ সূরা, বড় সূরা। বাকারা শব্দের অর্থ কি জানেন? গাভী, গরু, মেয়ে গরু। তারপরের সূরা দিয়েছেন আলে ইমরান, তারপরের সূরা আছে সূরা নিসা, অর্থাৎ সূরা মুমিন, সূরা কাফের, সূরা মুনাফিক, সূরা নূর, যত ধরনের সূরা আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার মধ্যে দরকার ছিল মানুষের, সেই নাম ধরে ধরে সূরা আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার কোনটা প্রয়োজন আপনি কোরআনের মধ্যে খুঁজুন। এত বড় কোরআন আপনি বলবেন কোথায় পাবো? তার সূচিপত্র আল্লাহ পাক দিয়ে দিয়েছে, তার সূচিপত্র আল্লাহ পাক দিয়েছেন। তোমার যেটা দরকার, যে চ্যাপ্টার দরকার, তোমার যে চ্যাপ্টার প্রয়োজন, তুমি সেই চ্যাপ্টার খোলো আর তুমি দেখো। আমি যে সূরাটি আপনাদের সম্মুখে পড়েছি সূরা নাম্বার 104, সূরা নাম্বার 104, সূরাতুল হুমাযা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই শব্দ দিয়ে তিনি কোরআনে কারীমের আয়াত, তিনি এই সূরা তিনি শুরু করেছেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক সূরা, সূরা বাকারা এর মধ্যে গাভীর আলোচনা আছে। আল্লাহ পাক সূরা বাকারা নাম রেখেছে এর নামে, মানে যে সূরার মধ্যে যে আলোচ্য বিষয় তার দিকে লক্ষ্য করে প্রতিটি সূরার নামকরণ হয়েছে। সূরা মুনাফিক, মুনাফিকদের আলোচনা আছে, আল্লাহ সূরার নাম রেখেছে সূরা মুনাফিক। সূরা নাস, এখানে মানুষের আলোচনা করেছেন, আল্লাহ সূরা নাস রেখেছেন। সূরা ফালাক, এখানে ফালাক বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, সূরা ফালাক নাম রেখেছেন। কিন্তু আমরা ওজিফার মধ্যে ছোট্ট একটা সূরা পড়ি যার নাম সূরাতুল ইখলাস। কি নাম ভাই? সূরা ইখলাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রত্যেকটা সূরার শুরুতে যে নামকরণ হয়েছে ওই শব্দটা সূরার মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে কিন্তু এই সূরার যে নাম ইখলাস, এই ইখলাস শব্দটাই এর মধ্যে নাই। এর কারণ কি? তাফসীরকারীগণ, মুফাসসিরিনে কেরাম তারা অনেক কারণ বর্ণনা করেছে। একজন মানুষ নামাজ পড়ছে, মানুষ বলবে এ নামাজি। একজন মানুষ মুসলমান, টুপি আছে, দাড়ি আছে কিংবা নাই, যে মসজিদে যায় আসে, তাকে মানুষ বলে মুসলমান, তাই না? একজন মানুষ হজ করেছে, তাকে বলে হাজি। কিন্তু একজনের মানুষের মধ্যে কতটা ঈমান আছে আর কতটা ইখলাস আছে এটা কেউ বলতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দকে গোপন রেখেছেন, লুকিয়ে রেখেছেন, ছুপিয়ে রেখেছেন, একমাত্র কারণ যে ইখলাস লুকানোর জিনিস, ছুপানোর জিনিস, প্রকাশ করার জিনিস নয়। সুবহানাল্লাহ। কোন মানুষ বলতে পারবে না আমার মধ্যে এত ইখলাস আছে। যার মধ্যে ইখলাস থাকলে সে তো বলবেই না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর হুকুমকে মানো এবং মানার পরে সেটাকে তোমরা
গোপন করার চেষ্টা করে। আমরা দুনিয়ার মধ্যে কি করি, যার কাছে যত লিকুইড মানি থাকে, গোপন সম্পদ থাকে, সেটাকে সে তত বেশি গোপন করে রাখে। একটা কাপড় যেখানে সেখানে ফেলে রেখেছে, একটা সোনা বাক্সের মধ্যে আছে প্যাকিং করে, প্যাকেটের মধ্যে দিয়ে, আবার আলমারি শোকেসের মধ্যে ছোট্ট ছোট্ট বাক্স আছে তার মধ্যে লুকিয়ে রাখছে। মানে ব্যাগের মধ্যে ব্যাগ, আবার আলমারির মধ্যে ফের আবার ছোট ব্যাগ, ছোট বাক্স সেখানে লুকিয়ে রাখছে। কেন? ওটা মূল্যবান জিনিস, তাই না? এইরূপ আল্লাহ রাব্বুল ইজ্জাত যে ইখলাস নামক দৌলত শুধু এই দুনিয়ার মধ্যে আল্লাহ ঈমানওয়ালাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে কিন্তু আর কাউকে দেয় না। আল্লাহ পাক এই ইখলাস কাদের দিয়েছেন? শুধু ঈমানওয়ালাদের দিয়েছেন। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন এটাই সমস্ত সফলতার চাবি কাঠি কিন্তু হচ্ছে ইখলাস। এই জন্য আল্লাহ বলছেন তোমরা গোপন করো, এটাকে গোপন করো, লুকিয়ে রাখো, এর তোমরা সংরক্ষণ করো, একে তোমরা হেফাজত করো। আমার ভাইরা, ইখলাস আসবে কি করে? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলছেন সমস্ত ধরনের ক্ষতি বরবাদি, হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পরনিন্দা পরচর্চা করে। যারা কি করে? ও ভাই শুনছেন তো? পরনিন্দা পরচর্চা করে। এই দুটো শব্দ, একটা হামস একটা লামস, এর অর্থ, একটা অর্থ হলো মানুষের সামনে আলোচনা করা, আর একটা হলো মানুষের অনুপস্থিতিতে, তার অবর্তমানে তার পিছনে আলোচনা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক বলছেন কোন মানুষের সামনেও তার চর্চা করা যাবে না এবং তার পিছনেও চর্চা করা যাবে না। এটা যদি করে কেউ তো সমস্ত রকমের ক্ষতি, ধ্বংস, বরবাদি তার জন্য। আল্লাহ পাক এরা কারা? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মাল ধন সম্পদ একত্রিত করছে আর সব সময় গুনতে থাকছে, হিসাব করতে থাকছে। আজ 1 লাখ আছে, 10 লাখ কি করে হবে, 10 লাখ আছে তো কোটি কি করে হবে, 1 কোটি আছে তো 10 কোটির ঘরে কিভাবে পৌঁছাবে। সব সময় মাল জমা করছে আর শুধু গণনা করছে, হিসাব করছে, কাউন্টিং করছে। আর কি ভাবছে? আল্লাহ আল্লাহ কত সুন্দর, কত পরিষ্কার কথা বলছে দেখো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে আল্লাহর বান্দা এটা ভাবছে আন্না মালাহু আখলাদা, যে তার মাল তাকে সব সময় বাঁচিয়ে রাখবে, তার মাল তাকে সব সময় দুনিয়ায় বাকি রেখে দেবে, ওমর করে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা, হারগিজ নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে হুতামায় পৌঁছাতে হবে। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামাটা কি? আল্লাহ স্বয়ং বলছেন নারুল্লাহিল মুকাদা, একটা প্রচন্ড প্রচন্ড প্রজ্বলিত একটা আগুনের শিখা। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনটা মানুষের দিল পর্যন্ত পৌঁছে যাবে। কোথায় পৌঁছে যাবে? আগুন লাগালে আগুনে হাত পা পুড়লে চামড়া পড়ে, মাংস পড়ে, কিন্তু বলছে জাহান্নামের আগুন এত ভয়ানক, এত খতরনাক যে মানুষের ভিতরের দিল কলিজা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এত কঠিন। ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আগুনটা সব সময় মানুষকে ঘিরে রাখবে, বেষ্টন করে রাখবে, ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘ প্রসারিত হবে আগুনটা। আমার ভাইরা, এই জন্য কথার কথা, শেষ কথা বলি, কোন মানুষ বড় লোক হলে, কারোর কাছে পয়সা গেলে, 4 ভাইয়ের মধ্যে 1 ভাই বড় লোক, 2 ভাই গরিব লোক, কিন্তু পাশাপাশি বাস করে, এ বড় লোক আরেকজন গরিব লোক। সাধারণত দেখা যায় যে আমরা তার হিংসা করি, এ এত বড় লোক কেন হবে, এত পয়সা কেন হবে, আমরা 4 ভাইয়ের মধ্যে এ এত ধন দৌলত কেন হবে, আমার এত কেন কম হবে, এ নিয়ে আমরা হিংসা করি। এটা মানুষের একটা ফিতরাত, মানুষের চরিত্র। এটা
কিন্তু আমার ভাইরা এই ধন সম্পদ কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? এরূপ করা মানে আল্লাহর যে তাকসীম, আল্লাহর যে বন্টন, আল্লাহর যে ফয়সালা, আপনি তার উপরে রাজি না, তার উপরে খুশি না। এই জন্য দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি বলেছেন যে তোমরা হিংসা করো না, বরং ঈর্ষা করো। হিংসা আর ঈর্ষা এটাই পার্থক্য। হিংসা যে ওর মাল ধ্বংস হয়ে যাক, ও ফকির হয়ে যাক, ও কেন বড় লোক হবে, এই নিয়ে সব সময় তার পিছনে পড়ে আছে। আর ঈর্ষা হলো আল্লাহ তুমি আমার ভাইকে যেমন দিয়েছো সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে সুখ দাও, তুমি দেওয়ার মালিক। আল্লাহর কাছে বলতে চাইছে, এটা কিন্তু জায়েজ। বুঝতে পেরেছেন? এই জন্য আমার সম্মানিত বাপ ভাইরা, এই গীবত, পরনিন্দা আর চুগলি, অনেক মানুষ বলে তাই সে এই অন্যায় করেছে আমি বলছি, তো এতে আবার দোষ কোথায়? না, আল্লাহর রাসূল বলছেন ওটাই চুগলি, ওটাই গীবত। আর এটা করলে কি হয়? আল হাসাদু ইয়াকুলুল বির কামা তাকুলুন নারুল হাত্তা। আগুনে যেমন কাঠ দিলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ধ্বংস করে দেয়, এই হাসাদ গীবত করলে মানুষের নেকি কাজগুলি ধুয়ে মুছে সাফ হয়ে ধ্বংস হয়ে যায়। হাদিস আরো বলতেন আল্লাহর রাসূল যেমন কুরবানুর বের করে যদি মাথা নেড়া করা হয় পুরো সাদা হয়ে যায়, একটা চুল বাকি থাকে না। তো হিংসা গীবত করলে মানুষের নেকি ওই রকম ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, এগুলি হলো রুহানি আমরাজ। এগুলি কি? রুহের বিমারি, রুহের দিলের রোগ। এই রোগগুলি সারানোর জন্যই কামেল ওলি আল্লাহর দরবার। বলুন সুবহানাল্লাহ। আল্লামা সুবীর তাজান কাছি রাহমাতুল্লাহ আলাইহি এই রুহের বিমারিকে সারানোর জন্যই তিনি হাক্কানি আঞ্জুমান কায়েম করে গোটা বিশ্ব জগতের মানুষের রুহের চিকিৎসা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কামেল ওলিয়া আল্লাহদের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহুম্মা আমিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা